ভয় লাগে প্রাণী। এখানে একদম ট্রাকের নিচে প্রায় 2 থেকে 3টি মোটরসাইকেল আছে, আপনারা দেখছেন। এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং একটি সিমেন্ট বোঝাই ট্রাক, যে ট্রাকটি ইতিমধ্যে সিলেট শহরের ভিতরে বড় দুর্ঘটনা ঘটিয়েছে। এখানে শত শত মানুষের উপস্থিতি রয়েছে এবং শত শত মানুষ এখানে আছেন। এই ঘটনাটি দেখে সবাই অবাক হয়ে যাচ্ছেন যে একটা শহরের ভিতরে দুর্ঘটনা কিভাবে ঘটলো এবং কিভাবে ঘটেছে, সেটা নিয়ে কিন্তু অনেক হতাশায় রয়েছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন মোটরসাইকেলটি কিভাবে এই ট্রাকের নিচে পড়ে আছে, আপনারা সেটা সরাসরি দেখছেন। এবং এর নিচে আরও 2-1টি মোটরসাইকেল আছে। ভিতরে কয়টা আছে? এদিকে এদিকে আছে আরো দুইটা। আরো 2টা? জি। এটা কিভাবে কত সময় আগে হয়েছে এটা? ঘন্টা হয়ে যার। যাই হোক, এখানে প্রায় আধা ঘন্টার মতো হয়ে যাচ্ছে। আরও 2টা মোটরসাইকেল এখানে ট্রাকের নিচে আছে এবং এখানে অনেক জনতা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আপনারা দেখেন, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। এটা অবাক হলেও বাস্তব যে এটা কি করে যে এই ঘটনাটি ঘটেছে, এটা মানে এখানে পুলিশ প্রশাসন দায়িত্বশীলরা এসেছেন ইতিমধ্যে, আপনারা দেখছেন। এবং মারাত্মক সড়ক দুর্ঘটনায় ট্রাকের নিচে যে মোটরসাইকেলগুলো আছে সেটা এখন পর্যন্ত আসলে সেই গাড়ি গুলো বাইর করা যায়নি এবং পুলিশের দায়িত্বশীলরা রয়েছেন এবং ক্যারেং এখানে নিয়ে আসা হচ্ছে যাতে এই গাড়িগুলো বের করা যায়। সেই জন্যই কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা সরাসরি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং শত শত মানুষের উপস্থিতি কিন্তু এখানে রয়েছে। আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সিলেটের শাহী ঈদগার পাশেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে, যেটা কুমারপাড়ার রোডের মুখে। আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং অল্পের জন্য হয়তো দোকান বা দোকানের এখানে যারা মানুষ ছিলেন তারা বেঁচে গেছেন, হয়তো বা দোকানের ভিতরে কিন্তু ট্রাকটি যেতে পারতো। কিন্তু এত বড় দুর্ঘটনা কি করে ঘটলো, এটা আসলে কারো বুঝে উঠছে না যে আসলে এখানে যে এই যে শহরের ভিতরে, হ্যাঁ শহরের ভিতরে এটা কিভাবে মানে এই ট্রাকটি এসে এত বড় দুর্ঘটনা ঘটিয়ে ফেললো এবং এই ট্রাকের চালক আসলে কি করেছে বা কিভাবে এটা হয়েছে সেটাই কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা এখানে এসেছেন এবং তারা এখানে যে মানুষের ভিড় রয়েছে সেই ভিড় যাতে না ধরেন এবং মানুষদের সরিয়ে দিচ্ছেন। এবং আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা তারা এখানে ক্রেন নিয়ে এসেছেন, নিচে পড়ে থাকা মোটরসাইকেলগুলো বের করবেন এবং সেটা বের করার জন্যই কিন্তু তারা এখানে নিয়ে আসছেন। এখানকার এই জায়গার আপনারা, হ্যাঁ আমরা যেটা দেখানোর চেষ্টা করছিলাম যে সিমেন্ট বোঝাই একটা ট্রাক, এটা কি করে শহরের ভিতরে এত বড় ঘটনা ঘটলো। ভালো আছেন আপনি? আপনারা কি এখানকার মানুষ? আপনার দোকান? আমি চিনছেন না নি কানবার ভাই আমি। আচ্ছা আচ্ছা, আমার ভাই। আচ্ছা, আসলে এই যে কিভাবে আপনি দোকানে ছিলেন? আয়ু কাউন। হ্যাঁ, এই যে দেখেন আমরা একটা কি বল, আমি তো অনবন। আচ্ছা আচ্ছা, আমার ইয়াসিন ভাই রে তো চিনরা। ইয়াসিন ভাই অনবন মেহমান আরো একজন লগে খালি টাইম টাইম গেছুন আর মনে করো গা দেখি আপনার আক্কা টাকা ইয়া মানে। হ্যাঁ আর আমার সব সময় কাউন্টার থাকে উকুনার মাঝে। আমি জানি না কেন গত সপ্তাহে আমি আমার এরপরে গত সপ্তাহে আমি চেঞ্জ করছি, পিছনে নিছি। যদি আজকে আমি এইখানে থাকতাম আগে তো আমি জায়গা মারা গেলাম মনে। আল্লাহ লাখ লাখ শুকুর ভাই হায়াত টাকায় বাঁচিছি। এই যে তোমার মারাত্মক ঘটনাটি, এটা মানে কিভাবে ঘটলো এই শহরের ভিতরে, এটা কি করে সম্ভব? এই ট্রাকের যে ঘটনাটি ঘটলো, আল্লাহ তোক মালুম ভাই। হ্যাঁ মানে এটা হঠাৎ করে আসছে, আই তো ভাইরাল করিলেই বা দেখলাম। কেমন ছিল এটা? না স্পিড তো ফুল স্পিড ছিল গাড়িতে। ফুল স্পিড, শহরের ভিতরে তো এত স্পিডে চলার কথা ছিল না। ঠিক আছে, এখন কয়টা মোটরসাইকেল আছে এটার নিচে? দুইটা মোটরসাইকেল আছে আমার। দুইটা আছে, একটা বাইরে আছে। মোটরসাইকেল বর্তমানে যে বাটে এখান থেকে ডাউন থেকে স্পিডে যে রকমের গাড়িটা নামে, এটা কিন্তু সঠিক নাই। প্রায় সময় দেখা যায় বুঝছেন, এই হাই স্পিডে বুঝছেন গাড়িটা নামতেছে, প্রায় অ্যাক্সিডেন্ট হয় এখানে মধ্যে। ছোটো গাড়ি আজকে তো বড় গাড়ি হয়েছে, অন্যান্য সময় ছোটো গাড়ি হয়, রিক্সা হয়, সিএনজি হয়, তারপর অন্যান্য যেগুলো যানবাহন আছে ছোটোর মধ্যে এইগুলাই হয়। এখন এইটার লাগে বিকল্প কি করণীয় আছে আপনাদের মারফতে বুঝছেন না, মাননীয় হয়তো প্রধানমন্ত্রী বা মাননীয় সড়ক বিভাগের যারা আছে
তারা কি করবো এই জায়গাটারে, এইটার একটা ব্যবস্থা করে দেন। এখানে মানে এই মুহূর্তে মোটরসাইকেল কয়টা আছে? মোটরসাইকেল বর্তমানে গাড়ির দিছে 2টা আছে, আর এই একটা আছে দোকানের ভিতরে, দোকানের ভিতরে একটা আছে। না, নিচে কোনো মানুষ নাই, মানুষ নাই বলছে ড্রাইভার এবং যারা গাড়ির মধ্যে আসিল তারা আমি নিজে দায়িত্ব নিয়ে ওরার উপর থেকে বাইর করে উপরের দরজা খুলাইয়া ওরা দেখছি সুস্থ আছে বিদায় ওরার উপরে থেকে মানে ভিতর থেকে বাইর করে আইছি এই পর্যন্ত। যে উপরে দিকে বার করছি, এই যে উপরে যে আছে না আপনার তার দরজাটা, এই দরজার এই দিকে টানিয়া বার করেছি। এখানে 2-4 মিনিটের ভিতরে মানুষগুলো আসিল, 2-4 মিনিটের ভিতরে গপ কইরা কইরা ওরা এখান থেকে শুইরা গেছে। আমার ছেলেও আসিল, আমার ছেলের লগে আরো একটা ছেলে আসিল, আমার ভাই আসিল, মনে করেন আমার ভাই এইটা ও আসিল, আরো অন্য মানুষ ফার্মেসির মধ্যে আসিল ঔষধপত্র নেওয়ার লাগে পথচারী। কিন্তু যখন গাড়িটা পড়ে বুঝছেন তখন ওরা মোটামুটি মানে গাড়ি থেকে গাড়ির আওতা থেকে একটু সরাইলেও আসিল বিদায় তার আর কোনো আর ক্ষতি হয় নাই। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। টার্নিং এর যে গোল চক্করটা অ্যাকচুয়ালি এই টার্নিং এর এই গোল চক্করটা কিন্তু আসলে বড় হয়ে গেছে, এটা আসলে একটু ছোট করা উচিত। আর বিশেষ করিয়া এখান থেকে যখন গাড়িগুলো নামে তখন কিন্তু এরা স্পিড কন্ট্রোল করে না, কন্ট্রোল ছাড়া কিন্তু নামে। মানে একটা গাড়িতে লোড গাড়ি লিয়ে নামতেছে, স্পিডের একটা ব্যবহার আছে, কন্ট্রোলিং এর একটা ব্যবহার আছে, কিন্তু এখানে এরা ব্রেকটা শো করে না, ব্রেকটা শো না করিয়া ইজিলি নামে, ওই টার্নিং লইতে গিয়ে এই দুর্ঘটনাটা ঘটে। আপনারা দেখছেন যে এখানে একটা মাল ভর্তি ট্রাক মানে মাল বোঝাই ট্রাক 3টা মোটরসাইকেল ভেঙে একদম গুঁড়া করে দিয়েছে এবং মোটরসাইকেলগুলোকে একদম ভিতরে ফেলে দিয়েছে, নিচে ফেলে দিয়েছে। এই মারাত্মক সড়ক দুর্ঘটনা থেকে আল্লাহ রেহাই করেছেন। যদি এখানে একটা মার্কেট আছে, মার্কেটের সামনে মানুষ ছিলেন না, এখানে 2-3টা দোকান রয়েছে, সেই দোকানের পাশেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আমরা সেটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এখানে আমরা সরাসরি দেখাচ্ছি যেখানে ঘটনাটি ঘটেছে সিলেটের শাহিদগাঁ পয়েন্টেই কিন্তু আমরা ধরে নিতে পারি, যেটা কুমারপাড়া রোড একটা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে এখানে 2টি মোটরসাইকেল নিচে আছে এবং ভিতরে সম্ভবত আরেকটি মোটরসাইকেল আছে। আমরা দেখি এখানে আরেকটি মোটরসাইকেল, এটা বানসিরি হ্যাঁ, এই আরেকটি মোটরসাইকেল কোনোভাবে নিয়ে আসা হয়েছে। আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং পুলিশের দায়িত্বশীলরা আছেন এবং ইতিমধ্যে গাড়িটা উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য দায়িত্বশীলদের যন্ত্রপাতি তারা নিয়ে এসেছেন। আমরা দেখছি এখন এখানে অনেক পুলিশের কর্মকর্তারা রয়েছেন, যাতে কোনো সমস্যা না হয় আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দায়িত্বশীলরা আছেন। হ্যাঁ, প্রচুর মানুষের আগমন এবং অনেকেই এখানে ছুটে আসছেন যে দেখার জন্য যে আসলে কিভাবে এত বড় ঘটনা ঘটলো। এবং যখনই শুনছেন যে একটি ট্রাকের নিচে 3-4টি মোটরসাইকেল ঢুকে গেছে, এখানে ইতিমধ্যে 2টি মোটরসাইকেল নিচে আছে এবং একটি মোটরসাইকেল বাইরে আছে যেটা ভাঙা হয়েছে, এবং এটা শুনেই কিন্তু মানুষ ছুটে আসছেন সবাই এখানে দেখার জন্য। এবং এখানে অনেক মানুষের আগমন ঘটেছে এবং পুলিশের দায়িত্বশীলা তাদেরকে নিরাপদে রাখার জন্য বা এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য বলছেন, যেহেতু এই রোড দিয়ে গাড়ি চলাচল। তিনজন হসপিটালে জি। কি গাড়িতে ছিল না বাইরে ছিল? মোটরসাইকেল ছিল, মোটরসাইকেল তো 2টি এখানে হইছে। এই ট্রাকের নিচে তো 2টি মোটরসাইকেল আছে, হসপিটাল 3জন ভর্তি আছে। এই তিনজন কোন জায়গার মানুষ? এই কলবানি ইলেকট্রিক সাপ্লাই ব্যবসায়ী। এরা কি এখানে দাঁড়ানো ছিল? হ্যাঁ দাঁড়াতে ছিল। কি পরিমাণ ক্ষতি হয়েছে তাদের? অনেক ক্ষতি হয়েছে, তো অনেক ক্ষতি হয়েছে। কয়জন? তিনজন লোক। মানে তিনজন এখন তুই hospital আছে? জি জি হসপিটাল ইলেকট্রিক সাপ্লাই। কোনো মানুষ আছে কিনা? দিয়া জানি না, কিন্তু 2টা মোটরসাইকেল আছে এখানে, ট্রাকের নিচে 2টা মোটরসাইকেল আছে, অলরেডি 2টা মোটরসাইকেল। অলরেডি 2টা মোটরসাইকেল আছে। আর এই 3জন লোক উসমানী মেডিকেল ভর্তি হয়েছে। হ্যাঁ, একজনের দোকান হইলো আমাদের বাসার পাশে, আচ্ছা, তুহিন নাম। উনি হসপিটালে। জি জি হসপিটালে মারাত্মক আহত হয়েছে। আমরা এখন জানলাম যে 3জন মানুষ সেখানে রাস্তার পাশে ছিলেন বা এই জায়গায় ছিলেন, 3জনই কিন্তু হসপিটালে ভর্তি আছেন, মারাত্মক খারাপ অবস্থা হয়েছে। শিহাবুদ্দিন কোন জায়গায়? এটা সিলেটের শাহিদগাঁ এবং কুমারপাড়া পয়েন্ট যেটা রয়েছে, শাহিদগাঁ থেকে কুমারপাড়া পয়েন্ট, সেই পয়েন্টেই কিন্তু কুমারপাড়া যাওয়ার পয়েন্টে শাহিদগাঁ ঈদগার পাশেই কিন্তু এটা ঘটনাটি ঘটেছে। আপনারা দেখেন এই যে ঈদগাহ দেখা যাচ্ছে, আর সিলেটের শাহিদগাঁ থেকে আমরা কিন্তু এটা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে বড় বড় ট্রাকগুলো যাচ্ছে এবং
সেখানে যে ঘটনাটি ঘটেছে সেটার যে বর্ণনা আমরা কি বলবো, যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে এই যে দেখেন কিভাবে মারাত্মক ঘটনাটি ঘটেছে এবং ট্রাকটি একদম চাকাগুলো উপর দিয়ে উঠে এবং নিচে 2-3টা মোটরসাইকেল রয়েছে ট্রাকের নিচে। আপনারা সেটা দেখছেন, আমরা সরাসরি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা শেয়ার করুন। মারাত্মক সড়ক দুর্ঘটনা থেকে তুই নামের একজনের লোকের নামে তুই নামের পিতা মৃত লাল মিয়া, আর একজন ছেলের নাম হইল পিতা মোহাম্মদ কামাল মিয়া। এই দুইজন, আর একজনের নাম আমরা পাই নাই। ও 3জন হসপিটালে আছে। কোনো সমস্যা হয়েছে কিনা? হ্যাঁ, বড় ধরনের সমস্যা হয়েছে। আর মোটরসাইকেল তো দুইটা মোটরসাইকেল দুইটা ট্রাকের চাপায় আছে। এখন ট্রাকের নিচে দুইটা মোটরসাইকেল আমাদের এলাকারই ছোট ভাই। যারা আহত হয়েছে তাদেরকে কি দেখেছেন আপনারা? আমাদের এলাকার, আমরা অ্যাক্সিডেন্টের সময় আসলে দেখছি না। এদের বাসা তো ইলেকট্রিক সাপ্লাই। যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সিলেট শাহী ঈদগাহ থেকে, এবং যেখানে শহরের ভিতরে একটা মারাত্মক সড়ক দুর্ঘটনা হয়েছে। যেই দুর্ঘটনাটি আসলে এখানকার মানুষ মেনে নিতে পারছেন না, যে একটা শহরের ভিতরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কিভাবে যে এই গাড়িটা এই ঘটনাটি ঘটিয়েছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং ভিতরেও কিন্তু আরেকটি মোটরসাইকেল, 2 থেকে 3টি মোটরসাইকেল রয়েছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রাজন ভাই, আলিপুর রাজন ভাই, আমরা আপনাদেরকে জানতে চাই, যেহেতু আপনি একজন শ্রমিক নেতা, আপনি সিলেট জেলার একটা দায়িত্বে আছেন, তো সেক্ষেত্রে মনে করছেন যেহেতু স্পিডে আসে কেন, কিভাবে এই ঘটনাটি ঘটে, যাতে শহরের ভিতরে যেহেতু গাড়ি বেশি থাকে এবং গাড়ি একটা নিয়ন্ত্রণে থাকে, হঠাৎ করে কিছু হলে একটা নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু এটার যে ঘটনাটি ঘটেছে আপনি দেখেন যদি মানুষের বড় ধরনের ক্ষতি হতে পারতো, এটা নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে? আসলে এই যে জায়গাটা, এই জায়গাটা একটু ডাউন জায়গা, আপনারা সবাই জানেন, বা আপনার পিছনে যে রাস্তাটা আসছে আম্বরখানা থেকে, এই রাস্তাটা এখানে এসে টার্নিং যে নিবে, এই জায়গাটা একটু ছোট জায়গা, এবং এখানে একটি গাড়ি খুব স্পিডে এসে কন্ট্রোল করতে পারে না। এখানে ওই যে ডাউন জায়গা থেকে আমার মনে হয় যে এখানে 2টা স্পিড ব্রেকারের ব্যবস্থা করলে, অতীতেও এখানে অনেক দুর্ঘটনা ঘটেছে, আমরা দেখেছি। যেহেতু ভবিষ্যতের জন্য আমি বলছি যে এখানে 2টি স্পিড ব্রেকারের ব্যবস্থা করে দেওয়া হোক। আমি সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মাননীয় মেয়র সাহেব সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আর যেহেতু এখানে রাত 10টার পরে ট্রাক আসার কথা, একটি লোড গাড়ি, এটা একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে। এখানে প্রশাসনের মানুষজন এসেছেন, আমরাও খবর পেয়ে এসেছি। এখানে 3জন মানুষ গুরুতর আহত হয়েছে। ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা হয়তো খবর পেয়েছেন, তারাও আসবেন, যেহেতু আমরা বাস মিনি বাসের নেতৃবৃন্দরা। তো যাই হোক, একটা দুর্ঘটনা ঘটলে তো আমরা শুনলে আসি, হঠাৎ তাৎক্ষণিক সময় যেখানে দুর্ঘটনা শহরের ভিতরে ঘটে আমরা উপস্থিত হই, এসে এটা আমরা আসলে এটা স্বাভাবিক করা হয়েছে। তো আমরা মনে করি যে এটা এখানে 2টি স্পিড ব্রেকারের না থাকার কারণে এইটা একটা দুর্ঘটনা হয়েছে একটা কারণ, এবং এখানে রাস্তাটা টার্নিং এর মধ্যে, রাস্তাটা ছোট, এখানে 2টি লত, এই কারণেই এখানে একটা দুর্ঘটনা ঘটেছে আমি মনে করি। আলী আকবর রাজন, যিনি সিলেট শ্রমিক নেতা, এবং তিনি ইতিমধ্যে যেটা বলেছেন যে এখানে স্পিড ব্রেকারের প্রয়োজন রয়েছে, কারণ সিলেট সিটি কর্পোরেশন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সুদৃষ্টি কামনা করছেন। এখানে একটি টার্নিং রয়েছে, যেই ট্রাকগুলো যখন ভোলাগঞ্জ থেকে আম্বরখানা সাপ্লাই রোড হয়ে আসে, এখানে একটা টার্নিং আছে, সেই টার্নিং থেকে যখন নামে এবং সেখানে একটু স্পিড বেশি থাকলেই কিন্তু গাড়িটা পরবর্তীতে কন্ট্রোল করা যায় না, আর গাড়িটা লোড থাকার কারণে গাড়িটা কন্ট্রোল করা যায়নি, এরকমই বলছেন। এবং এখানে 60টি মোটরসাইকেলের ক্ষয়ক্ষতি হয়েছে, এবং 2টি মোটরসাইকেল তো একদম শেষ হয়ে গেছে বোধ হয়, 2টি মোটরসাইকেল তো একবারেই শেষ হয়ে গেছে, 4টি মোটরসাইকেল। এবং আল্লাহ তাআলা রক্ষা করেছেন যে এখানে যে মানুষ ছিলেন না, এভাবে তো দোকানের পাশে মানুষ থাকেন, দাঁড়ানো থাকেন, কিন্তু 3জন মানুষ ছিলেন, হয়তো আল্লাহ তাদেরকে কিছুটা রক্ষা করেছেন, তারা হসপিটালে আছেন। তাদের অবস্থা কি এখন আমরা পুরোপুরি জানি না, তবে পরবর্তীতে হয়তো জানলে আমরা জানাবো। কিন্তু মোটরসাইকেলগুলো কীভাবে তলে আছে এটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। যদি এখানে মানুষ থাকতেন তাহলে কি হতো, এবং শহরের ভিতরে একটা গাড়ি একটা টার্নিং থেকে নামার পরে কিভাবে নামবে বা কিভাবে চলবে, সেটা ন্যূনতম হয়তো চালকেরও খেয়াল রাখার দরকার ছিল। আমরা আসলে বুঝতে পারতেছি না। দেখি ভাই, এই সরো, এই যে আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে 3টা মোটরসাইকেল এবং 4টি মোটরসাইকেলের ক্ষতি হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একদম মোটরসাইকেল নিচে এবং সামনের দিকে আরেকটি মোটরসাইকেল আছে। আল্লাহ তাআলা রক্ষা করেছেন, এখানে দোকানের ভিতরে কিন্তু মানুষ ছিলেন, যদি ট্রাকটি দোকানের ভিতরে প্রবেশ করতো তাহলে বড় ধরনের ক্ষতি হয়ে যেত।
এবং এখানকার স্থানীয় যারা আছেন তারা বলছেন যে এখানে এক বিশাল টার্নিং রয়েছে এবং উঁচু থেকে নিচুতে নামতে হয় এবং মালভর্তি ট্রাকটা হয়তো স্পিডে ছিল বলে কন্ট্রোল করতে পারিনি। তো এই বিষয়টা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি এবং একটা বোঝাই গাড়ি আসলে এত বড় দুর্ঘটনা কীভাবে ঘটিয়েছে এটা নিয়ে কিন্তু মানুষ অবাক হয়ে গেছেন যে আসলে এত বড় একটা রাস্তা আর এত বড় জায়গা শহরের ভিতরে এটা কি করে কি ঘটলো এটা আসলে অনেকেই মেনে নিতে পারছেন না। আমরা সরাসরি সেটা আপনাদেরকে সিলেটের এই ঘটে যাওয়া ঘটনাটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। এদিকে আসেন, কয়টা মোটরসাইকেলের মানে কয়টা মোটরসাইকেলের ক্ষতি হয়েছে? মোটরসাইকেল টান দিত। আচ্ছা আপনি খৌকা লাগাইছে না খৌকা ওদিকে মোটরসাইকেল সর্বমোট 4টা নানি, 4টা মোটরসাইকেল, 4টা মোটরসাইকেল সর্বমোট। 2টা তো আছে গাড়ির নিচেই, একটা আছে এখানে তারা টান দিয়ে নিচে, পিছনে আরেকটা আছে ওই জায়গায়, আর না 5টা এই আছে আর একটা। 5টা মোটরসাইকেল সর্বমোট মোটামুটি মানে একবারই অবস্থা খারাপ, বুঝছেন? আর মানুষ 2 জনের, এই যে মনে করেন মোটরসাইকেলের যে 2 লোক ছিল ওরা ফার্মেসি চাইছে ওষুধ কেনার লেগে, ওই সময় এই ঘটনাটা ঘটেছে। এরা বর্তমানে মেডিকেল আছে, মেডিকেল আছে, বুঝছেন? মানে বড় ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা ডাক্তার সাহেব? এরা আর কি কোমরে, এরা তো বর্তমানে মেডিকেল আছে, মেডিকেল তাড়াতাড়ি করে পাঠাই দিয়েছে। আচ্ছা একটু এদিকে আসো। হ্যাঁ, এখানে যে ডাক্তার সাহেব আছেন ওনার একটা ফার্মেসি আছে এখানে এবং ফার্মেসির সামনেই ঘটনাটা ঘটে গেছে। ঘটনা যে সময় ঘটে আপনি তো নিশ্চয়ই এখানে ছিলেন, সেই সময়ের অবস্থাটা যদি বলেন কিভাবে এটা আসলো? আসলে ট্রাকটা এখানে সিমেন্টবাহী ট্রাক, এটা কোনো কাস্টমার ছিল, ওষুধ নেওয়ার জন্য আসছিল। ওরা সিমেন্টের বস্তার নিচে পড়ছে, ওরা আহত এবং ওদেরকে মেডিকেলে নেওয়া হয়েছে। এরপরে আর কোনো কিছু জানতে পারতেছে। সিমেন্টের বস্তা নিচে পড়েছে? জি জি, আশেপাশের লোকজন আয়া তাদেরকে উদ্ধার করছে। সিমেন্টের বস্তা সরিয়ে? জি জি জি। তাদের কোন কোন জায়গায় আঘাত হয়েছে এটা এখনো আমি নিজে দেখতে বলতে পারতেন না, ভয় পেয়ে গেছেন আপনি? জি, কারণ আমি নিজেও এখন কি অবস্থা আমি নিজেও কথা বলতে কষ্ট হইতেছে আমার। কয়টা মোটরসাইকেল নিচে আছে গাড়ি? এখন দেখা যাইতেছে এই সাইডে 2টা, কিন্তু ওই দোকানের সামনে আরো 2-3টা আছে ছিল, কিন্তু আমার সামনে ছিল 2টা। কি পরিমাণ স্পিডে ছিল বলে মনে? দ্রুত গতি। এখানে কিলোমিটার তো আর আমি নিজে দেখতে পারতেছি না, কিন্তু নরমালি যতটুকু একটা গাড়ি এই জায়গা থাকার কথা স্পিড, তার চাইতেও বেশি ছিল। জি। এইভাবে মাল পরিপূর্ণ পরিবহন গাড়ি দিনের বেলায় কিভাবে ঢুকে? এরপরে আপনারা প্রশাসনকে প্রশ্ন করেন, ট্রাফিক বিভাগ কি করে? এরপরে আরো জিনিস আছে যে এইটা আমরা প্রায় সময় দেখছি যে 10টার পরে এইগুলা লোড গাড়িগুলা বুঝছেন না যাওয়া আসা করে। এখন দেখা যায় যে দিন দুপুর থেকে শুরু হয়েছে বুঝছেন না রাত পর্যন্ত, এই যে লোড গাড়িটা যে নাইছে একটা শহরের ভিতরে বা একটা পাড়ার ভিতরে দিয়ে যাইতেছে, এইটা বুঝছেন না, এটা কোনো এমনও না যে দুদিকে বাড়িঘর আছে, দোকান পাড় আছে, সবকিছু আছে, মানুষের যাতায়াত আছে, পায়ে চলে, হাটে মানে গাড়িয়ে চলে। এরপরও যেন তারা এত বড় লোড গাড়ি লইয়াছেন যে স্পিডে আইছে। যাই হোক, আমরা এখানকার স্থানীয় যারা আছেন তাদের কথা শুনছি, ব্যবসায়ী যারা আছেন তাদের কথা শুনছি। সব শেষ কথা হচ্ছে একটাই, যে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন, আল্লাহ রক্ষা করেছেন। কারণ নয়তো বড় ধরনের ক্ষতি হতো, এই দোকানে ঢুকলে আরও মানুষের ক্ষতি হতো, বা এখানে যদি মানুষ থাকতেন আরও বড় ধরনের ক্ষতি হতো। যে 2জন মানুষ এখানে ছিলেন তারা ইতিমধ্যে সিমেন্টের নিচে পড়েছেন, যদি গাড়ির নিচে পড়তেন তাহলে তাদের অবস্থা খুবই খারাপ হতো। আল্লাহ তালার শুকরিয়া আদায় করছি আমরা, সঙ্গে আল্লাহ তালা এখানকার মানুষকে রক্ষা করেছেন। প্রিয় দর্শক, এই ঘটনার জন্য কারা দায়ী, এটা আইনশৃঙ্খলা দায়িত্বশীল যারা আছেন তারা এই বিষয়টা একটু তদন্ত করে দেখার দরকার আছে বলে এখানকার মানুষ সবাই দাবি করছেন। তা আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখেন, এই যে একটি ট্রাক বের হয়েছে, আপনারা দেখেন, এই যে দেখেন একটি ট্রাকের নিচ থেকে মোটরসাইকেল বের হয়েছে এবং এখানে আরেকটি মোটরসাইকেল আছে। আপনারা সরাসরি দেখেন, আপনারা শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেওয়া। বাইরে হয়ে বেরো যাও, বারোই যাও। সরাসরি ট্রাকটি তুলে নেওয়া হচ্ছে। এখানে আইনশৃঙ্খলার দায়িত্বশীলরা ইতিমধ্যে আপনারা দেখছেন যে তারা ক্রেন নিয়ে এসেছেন এবং সেটা দিয়ে কিন্তু সেটাকে নেওয়ার ব্যবস্থা করছেন। এখানে প্রায় 3-4টি মোটরসাইকেলের মারাত্মক ক্ষতি হয়ে গেছে এবং প্রায় 3 জনের মতো মানুষ এখানকার যারা আছেন তারা বলেছে যে তারা হসপিটালে আছেন চিকিৎসার জন্য। যা গাড়ি উল্টার সাথে সাথেই কিন্তু আলের সিমেন্ট বাতের বস্তার নিচে পড়ে গিয়েছিলেন তারা। আপনারা দেখেন এখানে কিভাবে মানুষের ভিড় জমেছে এবং যারাই শুনছেন যে এখানে হয়তো মোটরসাইকেল নিচে আছে, হয়তো মানুষের ক্ষতি হতে পারে। আসলে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে মানুষের ক্ষতি হয়নি, তবে
টুকটাক 2 থেকে 3 জন মানুষ আহত আছেন, যেটা আমরা এখানকার স্থানীয় বা উপস্থিত যারা ছিলেন তারা বলেছেন যে গাড়িটা যখন উল্টে পড়ে একটা ফার্মেসির ভিতরে দাঁড়ানো ছিলেন 2 জন মানুষ, তাদের উপরে সিমেন্টের বস্তা পড়েছে, এরকমটাই কিন্তু বলছেন এখানকার স্থানীয় যারা আছেন তারা। ঘটনাটি যে বর্ণনা দিচ্ছেন অনেকেই, যে এই টার্নিং থেকে গাড়িটা যখন নামে তখন কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি, এবং একটু স্পিড থাকলেই গাড়িটি আর কন্ট্রোল করা যায় না। যেহেতু লোড গাড়ি ছিল, হয়তো স্পিডে ছিল, যার ফলে এটা কি আর কন্ট্রোল করা সম্ভব হয়নি, যার ফলে গাড়িটি বাম দিকে গিয়ে কিন্তু উল্টে পড়ে গেছে। একদম কয়েকটি মোটরসাইকেল ছিল, সেই মোটরসাইকেল নিয়ে দেখি একটু সরাসরি গাড়িটি তুলছেন আপনারা দেখেন, অনেক মানুষের উপস্থিতি রয়েছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আছেন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এবং সড়ক দুর্ঘটনা নিয়ে আপনার মতামত কি আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমরা সেটা আশা করতে পারি। সরাসরি আজকের এই লাইভটি আপনারা দেখুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন। সরাসরি আপনারা দেখছেন যে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে শহরের ভিতরে, এটা শহরের বাইরে না, হাইওয়ে রোডে না, এটা শহরের ভিতরে এই মারাত্মক সড়ক দুর্ঘটনা, যেখানে তিনটি মোটরসাইকেল গাড়ির নিচে পড়েছে এবং 2 জন মানুষ ওসমানী মেডিকেলে, 2 থেকে 3 জন মানুষ ওসমানী মেডিকেলে আছেন এখন এই মুহূর্তে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি, এবং যেখানে গাড়িটি পড়েছে এই পাশেই কিন্তু 2টি দোকান ছিল, এবং 2টি দোকানই কিন্তু গাড়িটা যদি উপরের দিকে উঠতো তাহলে 2টি দোকানই কিন্তু ক্ষতিগ্রস্ত হতো, এবং দোকানের ভিতরে কিন্তু মানুষ ছিলেন, তাদের অনেক ক্ষতি হতো। হ্যাঁ, সরাসরি আপনারা দেখেন গাড়িটা তোলা হচ্ছে, এদিকে ট্রেনে নিয়ে আসা হচ্ছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুলিশের অনেক দায়িত্বশীলরা কিন্তু এখানে অবস্থান করছেন গাড়িটি সরানোর জন্য এবং রাস্তা ক্লিয়ার করার জন্য। সিলেট শাহিদগাঁ কুমারপাড়া রোডের যে পয়েন্ট রয়েছে শাহিদগাঁ থেকে, সেই ঠিক পয়েন্টে শাহিদগাঁ আমরা সেটা আপনাদের কাছে সেখান থেকে তুলে দিচ্ছি। সরাসরি গাড়িটি উদ্ধারের কাজ চলছে, যেখানে এই যে পুলিশের দায়িত্বশীলরা সেটা উদ্ধার করছেন, এবং নিচে যা মোটরসাইকেলগুলো রয়েছে সেগুলোও কিন্তু তারা ইতিমধ্যে বের করার চেষ্টা করছেন। আমরা যেটা জেনেছি যে এখন থেকে প্রায় ঘন্টাখানেক আগেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে, এবং এলাকার স্থানীয় যারা আছেন তাদের দাবি হচ্ছে যে এখানে একটি উঁচু থেকে নিচে নামতে হয় গাড়িটা, এবং যখনই আম্বরখানা সাপ্লাই রোড হয়ে এই গাড়িগুলো এদিকে এসে নতুন ব্রিজ হয়ে পারাপার হবে, কিন্তু এই টার্নিংটা নামার সময় কিন্তু চালকরা যখন একটু ব্যাকেয়ালে থাকেন তখনই কিন্তু এই ঘটনাটি ঘটে। কারণ এই টার্নিং উপর থেকে নিচে নামার সময় একটু লক্ষ্য করে কিন্তু গাড়িটার স্পিড কমিয়ে নামতে হয়, কিন্তু সেখানে স্পিডটা বাড়িয়ে দেওয়ার কারণে টার্নিং নিতে গিয়ে কিন্তু গাড়িটা বাম দিকে উল্টে গেছে, এবং সেখানে এই ঘটনার সাথে অনেকেই যুক্ত হয়ে গেছেন, যেখানে 2-3টি মোটরসাইকেল বা 4টি মোটরসাইকেলের ক্ষতি হয়েছে। ইতিমধ্যে আমরা 2টি মোটরসাইকেল দেখেছি একদম ট্রাকের নিচে পড়ে আছে এবং একদম চাপা বা ভাঙা গোড়ামুসরা হয়ে গেছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেহেতু ট্রাকটি তোলা হচ্ছে, এবং ট্রাকটি তোলার পরে কিন্তু দেখা যাবে সেই গাড়িগুলোর অবস্থা। এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি যে ঘটে যাওয়া ঘটনা সেখান থেকেই কিন্তু আপনাদেরকে এই লাইভটি দিচ্ছি। আমাদের লাইভের মাধ্যমে কিন্তু আপনারা অনেকেই দেখছেন। হ্যাঁ, আল্লাহ তাআলার অশেষের বাণীতে অনেক ভাইয়ে কমেন্ট করছেন, ফয়জুল আহমেদ কমেন্ট করেছেন, এবং প্রিন্স আব্দুল আজিজ কমেন্ট করছেন। আল্লাহ সহায়ক, আল্লাহ অবশ্যই, যদি আল্লাহ তাআলার হুকুম না হতো তাহলে কিন্তু এখানে যে মানুষগুলো ছিলেন কিছুক্ষণ আগেই কিন্তু মাত্র 2-4 মিনিট আগে এখান থেকে মানুষ সরে গেছেন। এখানে কয়েকজন স্থানীয় মানুষ বলেছেন যে এখানে মানুষ ছিলেন, এই ট্রাকটি পড়ার 2-1 মিনিট আগেই কিন্তু তারা এখান থেকে সরে গেছেন। যদি থাকতেন তাহলে বড় ধরনের ক্ষতি হয়ে যেত। তা আমরা আজকের যে লাইভটি দেখাচ্ছি, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সেটা রক্ষা করেছেন, এখানে কোনো ভুল নেই। এখানে যেহেতু মোটরসাইকেল আছে, এখানে মানুষও থাকতে পারতেন,
যেহেতু দোকান আছে এখানে মানুষ থাকারই কথা, কিন্তু সেই সময় মানুষ ছিলেন না। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা হয়তো তাদেরকে সরিয়ে দিয়েছেন এবং তাদের নসিব ভালো ছিল, অনেক মহিমুরব্বীর দোয়া ছিল, অলিয়া উলিয়ার দোয়া ছিল, যার ফলে এখানে সেই সময় মানুষ ছিলেন না। তারা সরে যাওয়ার পরেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে, থাকলে অনেক মারাত্মক ক্ষতি হয়ে যেত। আল্লাহ চাইলে কিন্তু আমাদের সবাইকে রক্ষা করতে পারেন। আর নিঃসন্দেহে আজকের এই ঘটনা থেকে আমরা কিছু বুঝতে পারবো যে আল্লাহ তাআলার নিয়ামতের শেষ নেই। আমরা আল্লাহ তাআলার কোন নিয়ামতকে অস্বীকার করব? অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাই আসুন আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি এই সমস্ত সড়ক দুর্ঘটনা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখেন অনেক মানুষের উপস্থিতি এখানে, আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি। অনেক মানুষ রয়েছেন এবং সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যে কী ঘটনা ঘটে গেল, কীভাবে ঘটলো, কেন ঘটলো, সেই বিষয়গুলো আসলে আমরা সরাসরি আপনাদের সাথে আছি। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। এবং ট্রাকটি উদ্ধারের কাজ চলতেছে। নিচে আমরা দেখছি যে মোটরসাইকেল রয়েছে, কয়েকটি মোটরসাইকেল নিচে আছে, নিচের থেকে বের করা হচ্ছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তের যে লাইভটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এখানে শত শত মানুষের উপস্থিতি রয়েছে এবং উপস্থিতি থাকা অবস্থায় কিন্তু এটা আইনশৃঙ্খলার দায়িত্বশীলরা ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। এবং ট্রাকের নিচে যে মোটরসাইকেলগুলো আছে একদম ধুমড়ে মুছে গেছে, সেই মোটরসাইকেলগুলো কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে। আমরা সেগুলো আপনাকে দেখানোর চেষ্টা করছি এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু ট্রাকটি উদ্ধার হয়ে যাবে এবং এই লাইনে গাড়িও চলবে, আমরা সেটা আশা করছি। তবে এখানকার স্থানীয় যারা আছেন তারা ইতিমধ্যে বলে দিয়েছেন যে এখানে যে ডাউন থেকে গাড়িটা নামার সময় কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। প্রায়ই কিন্তু এখানে ছোট বড় ঘটনা ঘটে, এরকম বক্তব্য দিয়ে যাচ্ছেন অনেকেই। তো সেই ঘটনা থেকে তারা বাঁচবেন কীভাবে, এই ঘটনা থেকে মুক্তি কিভাবে পাওয়া যায়, সেটাই কিন্তু এলাকার মানুষের একটা দাবি যে দায়িত্বশীল যারা আছেন বা রোডসের যারা দায়িত্বশীল রয়েছেন, নবনির্বাচিত মেয়র রয়েছেন, তারা যেন এটার বিষয়ে একটু চিন্তা ভাবনা করেন যে এই দুর্ঘটনা থেকে কীভাবে বাঁচানো যায়। তবে আমরা যতটুকু দেখেছি যে শাহিদগার আল্লাহু ডাউন নামে একটা ডাউন আছে, আপনারা জানেন, যেটা আম্বরখানা থেকে গাড়ি বা ভোলাগঞ্জ থেকে গাড়ি এসে সাপ্লাই রোড হয়ে এসে আল্লাহু ডাউন থেকে যখন নেমে কুমারপাড়ার দিকে নতুন ব্রিজ হয়ে যাবে, ঠিক টার্নিংয়ে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আমরা যেটা বুঝেছি যে গাড়িটা লোড থাকার কারণে গাড়িটা স্পিড হয়তো ছিল ডাউন নামার সময়, আর এখানে টার্নিংটা নিতে পারেনি, যার ফলে বাম দিকে কিন্তু এই গাড়িটা একদম পড়ে গেছে, উল্টে গেছে এবং যেখানে যে মোটরসাইকেলগুলো ছিল সেগুলো নিচে পড়েছে এবং আরও দুজন মানুষ বা তিনজন মানুষ গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেলে আছেন। আমরা যতটুকু স্থানীয়দের কাছ থেকে শুনেছি সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আসলে আলো কম থাকার কারণে আমরা অনেকটা ক্লিয়ার আপনাদেরকে দেখাতে পারছি না। মোহাম্মদ মকবুল চৌধুরী কেউ নিহত ভাই। এখানে নাজিমউদ্দিন লিখেছেন এটা কোন জায়গায় ভাই? আসলে এটা হচ্ছে সিলেটের শাহী ঈদগাহ। আপনারা জানেন সিলেটের শাহী ঈদগাহ সিলেটের সবচেয়ে বড় ঈদের জামাত যেখানে হয়, সিলেট শাহী ঈদগাহ। এবং সিলেট শাহী ঈদগাহ আর একদম একটা পয়েন্ট আছে যেটা দক্ষিণের দিকে এবং কুমারপাড়া রোডের মুখেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আর যেটা আল্লাহু পয়েন্ট রয়েছে, আল্লাহু পয়েন্ট থেকে ডাউনের দিকে নামার পরেই কিন্তু টার্নিংটা নেবেন, কুমারপাড়ার দিক হয়ে নতুন ব্রিজ হয়ে যাবেন, ঠিক তখনই কিন্তু গাড়িটা বাম দিকে একদম উল্টে গেছে এবং সিমেন্ট ভর্তি বোঝাই গাড়ি ছিল, যার ফলে এখানে রাস্তার পাশে থাকা তিন চারটা মোটরসাইকেল একদম ধুমড়ো মুছে তলে একদম চলে গেছে। এই ট্রাকের তলে এখনও আছেন। এবং আমরা যতটুকু জেনেছি এখানকার যে ব্যবসায়ী আছেন, একটা ফার্মেসি আছে, তিনি বলছেন ওনার দোকানের সামনে ওষুধ নেওয়ার জন্য দুজন মানুষ ছিলেন। যখন ট্রাকটা উল্টে পড়েছে তখনই সিমেন্টের নিচে কিন্তু দুজন মানুষ পড়েছেন এবং তাদেরকে তাৎক্ষণিক এলাকার স্থানীয় জনতা এসে উদ্ধার করে সিলেটে এমএজি ওসমানী মেডিকেলের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এবং তাদের শারীরিক অবস্থা এখন কি আছে সেই বিষয়টা এখনও
তারা পুরোপুরি বলতে পারছেন না, তবে সকলের কাছে দোয়া চেয়েছেন। এখানকার স্থানীয় যারা আছেন, যারা আহত হয়েছেন তারা যেন সুস্থ হতে পারেন বা হয়ে ফিরেন, এরকম দোয়া চেয়েছেন। তো দর্শক, সাথে থাকুন, উদ্ধারের কাজ চলছে, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। সামিয়া ওয়াহিদ লিখেছেন আসসালামু আলাইকুম। ভালো আছেন? ইনে ডেইলি খেলায় হে আল্লাহ রাফিজ দারে ওনা খেলা ওনা খেলা ওই যে ফার্নিচার তো আল্লাহ রাফিজ দারে ও বাসা হলো বাসা তো আমার সিমেন্ট বুঝাই ওনা খেলা এর কাট করে আল্লাহ রাফিজ দারে আজকে আইছে না, আমি খামো আসলাম তো আপনার সাথেই থাকেন গাড়ির দ্বারা কাজ এই যে মানুষের যে অ্যাক্সিডেন্ট হইছে না, হ্যাঁ মামা চিন্তা করবা একই বয় খেলাটা কালা কালা এই জায়গাটা আইনি প্রতিদিন প্রতিদিন আয় অনেক খেলায় না। আজকে আসেন না নিয়ে? আজকে আসল না, আজকে আমি কাজে ছিলাম তো এর জন্য। আচ্ছা, আর এখানে যে হইছে, আজকে যে অ্যাক্সিডেন্ট করছে সে 2 দিন আগে হার্ট অ্যাটাক করছে একটা মানুষে। আজকে আহত হইছে যে কয়জন তারা 2 ভাই, দুইও পাই তারা? হ্যাঁ 2 ভাই, 2 ভাইয়ের মাঝে 1 ভাই মেডিকেল ভর্তি, আর 1 ভাইরে বাইর করছে তারা এই হার্ট অ্যাটাক করছিল। হ্যাঁ, স্থানীয় স্থানীয় এই সাপ্লাই বাসা সাপ্লাই না? সাপ্লাই হয়তো আমরা আরও একটু কষ্ট পেলাম শুনে, কারণ একজন মানুষ 2 দিন আগে হার্ট অ্যাটাক করেছেন এবং চিকিৎসা নিয়ে এখন আছেন। এই যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে গাড়িটা তুলে যাচ্ছে, আপনারা দেখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ সাকসেসফুল, গাড়িটা এখন একদম সোজা হয়ে গেছে এবং এখানে মোটরসাইকেলগুলো নিচে আছে। আপনারা দেখেন কিভাবে মোটরসাইকেলগুলো পড়ে আছে। আমরা একটু দেখাইলেই আমরা হয়ে যাবো। যাই হোক, এই যে মোটরসাইকেলগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সবাই দেখার জন্য ছুটে আসছেন। মানুষ কন্ট্রোল করা যাবে না, মানুষ কন্ট্রোল করা যাবে না। এই সরো সরো, এই সরো রে, সরো ভাই সরো। হ্যাঁ, এই যে দেখেন মোটরসাইকেলগুলো কিভাবে আছে আপনারা দেখেন। এই যে 2টা মোটরসাইকেল আপনারা দেখেন, 2টি মোটরসাইকেল কিন্তু একদম শেষ, দুমড়ে মুচড়ে একদম লন্ডভন্ড হয়ে গেছে মোটরসাইকেল, এবং এই ট্রাকের নিচে ছিল। এই যে দোকানটা দেখেন আপনারা কিভাবে কি ঘটনা ঘটেছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এই যে মোটরসাইকেলগুলো আপনারা দেখেন, এই দেখেন কি অবস্থা হয়েছে, একদম ধুমড়ে মুছে গেছে। গাড়িগুলো যেহেতু নিচে ছিল এবং এখানে আরেকটি মোটরসাইকেল আছে, আপনারা দেখেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। যদি মানুষ থাকতেন তাহলে কি হতো আপনারা দেখেন। লোহার জিনিস একদম স্যাপটা হয়ে গেছে, একদম শেষ, এটার আগামাতা পাওয়া যাচ্ছে না। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আপনারা যারা আছেন আপনারা একটু শেয়ার করুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন সড়ক দুর্ঘটনা নিয়ে। এখানে প্রচুর গাড়ির যে অবস্থা আপনারা দেখেন, যদি মানুষ থাকতো এটা নিচে তাহলে কি না ক্ষতি হতো আপনারা বুঝতেই পারছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শত শত মানুষের উপস্থিতি এখানে ইতিমধ্যে ঘটে গেছে এবং শত শত মানুষ এগুলো দেখে অবাক যে এখানে যদি মানুষ পড়তো এর নিচে তাহলে কি হতো। আল্লাহ যে এখানকার মানুষকে সরিয়ে দিয়েছেন, আল্লাহ যে এটা রক্ষা করেছেন, এটা আল্লাহ তাআলার নিঃসন্দেহে নিয়ামত। আল্লাহ তাআলার নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখানে যেহেতু একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, এখানে দোকানপাট আছে, মার্কেট আছে, এখানে মানুষ থাকার কথা, কিন্তু প্রতিদিনই কিন্তু মানুষ থাকেন এখানে। কিন্তু আজকে এখানে কোনো মানুষ ছিলেন না, শুধু গাড়িগুলো ছিল এবং 2 জন মানুষ গুরুতর আহত আছেন। তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেলের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে, যাদের বাড়ি এখানেই রয়েছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দেখি সরাসরি আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঘটে যাওয়া ঘটনার স্থান থেকে, সরাসরি সিলেটের শাহিদগাঁ থেকে আজকে যে মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং সেখান থেকে আজকের যে অবস্থা আপনারা দেখেন। আমরা সরাসরি চাই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। যে গাড়িটি মাল ভর্তি গাড়ি, সিমেন্ট ভর্তি গাড়ি কিন্তু এখানে টার্নিং নিয়েই কিন্তু এসে এখানে উল্টে গেছে এবং এখানে 4টা মোটরসাইকেল কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ বলছেন 4টা, কেউ বলছেন 5টা, কেউ বলছেন 3টা। তবে আমরা দেখেছি এখানে 2টি মোটরসাইকেল একদম শেষ হয়ে গেছে। এই যে মোটরসাইকেল একদম গাড়ির নিচে ছিল, যদি সেখানে মানুষ থাকতো তাহলে মানুষের কী ধরনের ক্ষতি হতো আপনারা নিজেই কিন্তু বুঝতে পারছেন। তাই দর্শক শ্রোতা যারা আছেন, আমরা আশা করব আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আপনাদের সহযোগিতা, ভিডিওটি শেয়ার করুন এবং আপনাদের মতামত লিখবেন কমেন্ট বক্সে, লিখে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি সিলেটের শাহিদগাঁয় যে সড়ক দুর্ঘটনা ঘটে গেল, সেই ঘটে যাওয়া ঘটনার বিষয়গুলো আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। এখানে স্থানীয় পুলিশ প্রশাসনের দায়িত্বশীলরা রয়েছেন এবং তারা ইতিমধ্যে কাজ করছেন। এখানে এই গাড়িটি উদ্ধার করবেন, তারা নিয়ে যাবেন
এবং গাড়িটি যেহেতু এখানে পালানো ছিল, সেই গাড়িটি তারা ইতিমধ্যে ক্যারেন দিয়ে কিন্তু এটা সোজা করেছেন এবং হয়তো তাদের দায়িত্বশীলরা তারা নিয়ে যাবেন। অবাক হলেও বাস্তব যে এখানে এরকম মার্কেট থাকলে সন্ধ্যার পরে কিন্তু মানুষের অবস্থান থাকে। যেখানে মোটরসাইকেল ছিল রাখা, সেখানে মানুষ ছিলেন না। এর কারণটা কি? নিঃসন্দেহে আল্লাহ তাআলা সেই মানুষগুলোকে রক্ষা করেছেন। প্রতিদিনই কিন্তু অনেকে বলছেন যে এখানে মানুষ থাকেন, আর কিছুক্ষণ আগেও কিন্তু এখানে মানুষ ছিলেন, কিন্তু গাড়িটা যখন পড়ে ঠিক এর 2 থেকে 1 মিনিট আগেই মানুষগুলো এখান থেকে একটু সরে গেছেন, আর সরে যাওয়ার পরেই কিন্তু এখানে এই দুর্ঘটনাটি ঘটেছে। তার মানে নিঃসন্দেহে আল্লাহ তাআলার ইশারায় এই মানুষগুলো সরে গেছেন এবং আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করেছেন। যেখানে মোটরসাইকেল লোহার তৈরি জিনিস, যে মোটরসাইকেল সেটা ট্রাকের নিচে পড়ে একদম ধুমড়ে মুছে শেষ হয়ে গেছে, সেখানে যদি মানুষ পড়তো তাহলে কী হতো? এখানে আরও 2 জন মানুষ গুরুতর আহত অবস্থায় উসমানী মেডিকেলে ভর্তি আছেন, তাদের জন্য একটু দোয়া করবেন। এই যে ফার্মেসি আছে, এই দোকানের যিনি ব্যবসায়ী আছেন, তিনি বলেছেন ইতিমধ্যে যে এখানে 2 জন মানুষ সিমেন্টের নিচে পড়ে গেছেন, ওরা দোকানের উপরে ছিলেন তারা, কিন্তু গাড়িটা যখন উল্টে গেছে মালগুলো তাদের উপরে পড়েছে, সাথে সাথে তাৎক্ষণিক স্থানীয়রা এসে তাদেরকে সিমেন্টের বস্তা সরিয়ে তাদেরকে উদ্ধার করে উসমানী মেডিকেলে পাঠিয়েছেন এবং তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন। বর্তমানে কি অবস্থায় আছেন এখনও তারা আসলে বলতে পারছেন না, তবে তাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরা এটাই চাই। আর আপনাদের এই সমস্ত চালক বা এই গাড়ির দুর্ঘটনা নিয়ে আপনারা যারা দায়িত্বশীল আছেন, পাও ভেঙে গেছে মানে বেশি আছে, হ্যাঁ, একজনের পা একেবারেই ভেঙে গেছে। আর মোটরসাইকেলের যে অবস্থা আছে সেটা আপনারা দেখেনি, আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি। এই যে দেখেন একদম শেষ। এই যে আরেকটা মোটরসাইকেল এবং ভিতরে আরও একটা মোটরসাইকেল আছে দোকানের ভিতরে। মোটরসাইকেল 3 থেকে 4টি মোটরসাইকেল, 2টা তো একদম নিচেই ছিল আর 2টা পাশ দিয়ে ভেঙে চলে আসছে এই জায়গায়। আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। এখানে ক্রেন নিয়ে আসা হয়েছে এটা নিয়ে যাওয়ার জন্য, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। না ভাই, সরাসরি আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের যে ভিডিওটি। এখানে আইন শৃঙ্খলার দায়িত্বশীলদের প্রশাসনের দায়িত্বশীলরা আছেন এবং তারা চেষ্টা করছেন এটাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার। ইতিমধ্যে গাড়িটা তুলেছেন এবং গাড়িটা ইতিমধ্যে তারা এখানে সোজা করে দিয়েছেন এবং তারা নিয়ে যাবেন। আর নিচে আরও 2টি মোটরসাইকেল যেগুলো ভাঙা আছে এবং আরও 2টি মোটরসাইকেল রয়েছে, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, জানানোর চেষ্টা করলাম। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছে আল্লাহ তাআলা যে এখানে বড় ধরনের ক্ষতি মানুষের হয়নি। আল্লাহ তাআলার নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আমরা আদায় করতে হবে যে আল্লাহ যে এখানকার মানুষকে রক্ষা করেছেন। এই সময়টায় যেখানে মানুষ থাকার কথা সেখানে মানুষ ছিলেন না। এখানে এখনও অনেক মানুষ আছেন, কিন্তু এই ঘটনা শোনার পরেই কিন্তু সংবাদকর্মী, পুলিশ প্রশাসনের লোকেরা সহ অনেক মানুষ চলে এসেছেন। হ্যাঁ, 3টা মোটরসাইকেল, কমপক্ষে 3টা মোটরসাইকেল, 2টা নিচে ছিল, একটা নিচে, 2টা নিচে গেছে এবং বাকিগুলো তো একদম শেষ হয়ে গেছে। তো সেটা আল্লাহর হুকুমে রক্ষা পেয়েছেন এখানকার মানুষগুলো যারা প্রতিদিন এখানে বসে থাকেন তারা। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের যে সিলেটে ঘটে যাওয়া ঘটনা। যদিও আপনারা জানেন যে অবরোধ চলছিল সারাদিন, অনেকেই বলছেন যে অবরোধে যেখানে 10টার পরে গাড়ি আসার কথা সেখানে রাতে আসে কিভাবে, সন্ধ্যায় আসে কিভাবে। তো সেটা হচ্ছে অবরোধ ছিল বলেই কিন্তু হয়তো এই গাড়িগুলো উন্মুক্ত রয়েছে এবং অবরোধ ছিল বলেই কিন্তু গাড়িগুলো ঢুকতে পারছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করছি। সরাসরি যেখানে দুর্ঘটনা ঘটে গেছে আমরা সেই জায়গাটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম। দর্শক শ্রোতা যারা আছেন আপনারা আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকের যে ঘটে যাওয়া ঘটনা সিলেটের শাহী ঈদগাহ থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, সেটা নিয়ে আপনাদের মতামত অবশ্যই লিখবেন কমেন্ট বক্সে, আমরা আশা করি। কিভাবে ঘটে গেছে এখানে শহরের ভিতরে ট্রাকটি দেখেন উল্টে গেছে এবং 2টি মোটরসাইকেল নিচে এবং পাশ দিয়ে আরও 2টি মোটরসাইকেলের ক্ষতি করে চলে আসছে। এখানে মোট 3 থেকে 4টি মোটরসাইকেলের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং 2 থেকে 3 জন মানুষ মারাত্মকভাবে আহত অবস্থায়
আছেন ওসমানী মেডিকেলের চিকিৎসায়। তারপরও আল্লাহ তালার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ যে রক্ষা করেছেন এখানকার মানুষকে, যেখানে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং সেই ব্যবসা প্রতিষ্ঠানে এখানে মানুষ থাকার কথা, যেখানে মোটরসাইকেল ছিল 3 থেকে 4টা 5টা মোটরসাইকেল ছিল, সেখানে তো মানুষও থাকার কথা ছিল। এই মোটরসাইকেলগুলো তো এমনি এমনি আসে না, কেউ না কেউ নিয়ে আসছে, কিন্তু সেই মানুষগুলোকে আল্লাহ রক্ষা করেছেন, কারণ সেই মানুষগুলো কিছুক্ষণ আগে একটু সরে গেছেন, এরপরেই কিন্তু এই গাড়িটা এখানে পড়ে যায়। হয়তোবা আল্লাহ তাআলা নিঃসন্দেহে তাদেরকে বাঁচানোর জন্য হয়তো সরিয়ে দিয়েছেন ওনার কুদরতি সাহায্য দিয়ে, যার ফলে এরা বেঁচে গেছেন। নয়তোবা তারা যদি গাড়ির সামনে থাকতেন তাহলে তাদেরও ক্ষতি হয়ে যেত। যে এখানে লোহার তৈরি মোটরসাইকেলগুলো ভেঙে চুরমার হয়ে গেছে গাড়ির নিচে পড়ে, তাহলে এরকম একটা ট্রাক যদি মানুষের উপরে পড়ে তাহলে কি অবস্থা হতে পারতো সেটা তো আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারছেন। তা আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলা যেন এই সমস্ত দুর্ঘটনা থেকে আমাদেরকে রক্ষা করেন। আমরা সেই প্রার্থনা করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আল্লাহ আমাদের এই সমস্ত সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা করো। আজ যেই রক্ষা করেছো, নিঃসন্দেহে তোমার নিয়ামতের অস্বীকার করার কিছু নেই। আল্লাহ তাআলা যেভাবে আজকের যে সরাসরি বিপদ থেকে আল্লাহ রক্ষা করেছেন, নিঃসন্দেহে এই যে মোটরসাইকেলের মালিক যারা ছিলেন তারা তো আশপাশেই ছিলেন, তাদের অবস্থা কি হতো যদি তারা মোটরসাইকেলে থাকতেন বা মোটরসাইকেলের আশপাশে থাকতেন, সেটা তো আপনারা বুঝতেই পারছেন। হ্যাঁ, যারা ছিল তারাই হসপিটালে, মোটরসাইকেল যারা ছিলেন তারা হসপিটালে আছেন এবং গাড়িটি নিয়ে যাওয়ার চেষ্টা চলছে থানার হাওলায়। আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখুন, শেয়ার করুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। 3টি মোটরসাইকেল গাড়ির নিচে এবং মানুষের ক্ষয়ক্ষতি। আপনারা দেখেন প্রচুর শত শত মানুষের উপস্থিতি হয়েছে এখানে। এখানকার স্থানীয় আশপাশের ব্যবসায়ী এবং স্থানীয় মানুষরা এই খবর শুনে ছুটে এসেছেন যে একটা দোকানের বা একটা ব্যবসা প্রতিষ্ঠানের সামনে যে ঘটনা ঘটে গেছে, এবং অনেকেই শুনছেন যে 2 থেকে 3টি মোটরসাইকেল গাড়ির নিচে পড়ে গেছে। মানুষ মনে করছেন যে গাড়ির নিচে যখন মোটরসাইকেল পড়ে গেছে সেখানে মানুষের ক্ষতি হতে পারে, এরকম মনে করছেন অনেকেই, যার ফলে ছুটে আসছেন সবাই। তবে 2জন মানুষ আহত আছেন, আর বাকি যারা ছিলেন তারা হয়তো সরে গেছেন এখান থেকে, এবং 2টি মোটরসাইকেল নিচে পড়ে একদম ধুমড়ে মুচড়ে গেছে, একদম শেষ হয়ে গেছে, এবং এই গাড়িটি কিন্তু এখানে উল্টে পড়ে গেছে। তো দর্শক শ্রোতা যারা আছেন, আমরা আজকের যে ঘটনাটি, এটা অবাক লাগছে যে শহরের ভিতরে এত বড় দুর্ঘটনা, এবং সেই দুর্ঘটনা থেকে যেখানে শহরের ভিতরে মানুষ থাকার কথা সেখানে মানুষ নেই, আল্লাহ তাআলা রক্ষা করেছেন। এটা দেখে কিন্তু আমরা অনেকেই আল্লাহ তাআলার প্রশংসার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা যে কীভাবে যে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন। কারণ আল্লাহ তাআলার শুকরিয়া বা আল্লাহ তাআলার নিয়ামত কীভাবে যে আমরা আদায় করব সেটা আমরা আসলে আল্লাহ তাআলা কীভাবে যে খুশি করা যাবে এটা আমরা বুঝতে পারতেছি না। তবে আল্লাহ তাআলা যেন আমাদের এভাবে রক্ষা করেন, আমরা সেটাই প্রার্থনা করব মহান প্রভুর কাছে, যে এরকম দুর্ঘটনা থেকে যে আজকে যাদেরকে রক্ষা করলেন, যারা কিছুক্ষণ আগে এই জায়গায় ছিলেন, এখান থেকে সরেছেন। এখানকার স্থানীয় 2-1জন মুরব্বী আমাদেরকে বলেছেন যে এখানে 2-1 মিনিট আগে তিনি বলেছেন আমার ছেলেও কিন্তু এখানে ছিল, 1 থেকে 2 মিনিট আগে তারা একটু সামনের দিকে সরে গেছে, এরপরেই কিন্তু ঘটনাটি ঘটে গেছে। এখানে আমাদের ভিডিওর শুরুতে আপনারা শুনবেন যে একজন মুরব্বী, বয়স্ক মুরব্বী বলেছেন যে আমার ছেলেটাও কিন্তু এখানে ছিল, কিন্তু আমার ছেলেটা সরার 1 মিনিটের মাথায় কিন্তু সরার 1 মিনিট পরেই কিন্তু এই ঘটনাটি ঘটে গেছে। তার মানে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করবেন বা আল্লাহ তাআলা তাদেরকে বাঁচাবেন, এটাই হচ্ছে বড় বিষয়। আমার ভাই লিখেছেন, সানি ভাই লিখেছেন, এটা কি হয়েছে আসলে, এটা সড়ক দুর্ঘটনা ঘটেছে। এটা একটা ট্রাক উল্টে গেছে এবং ট্রাকের নিচে প্রায় 2টি মোটরসাইকেল একদম ধুমড়ে মুছে গেছে, এবং সাইড দিয়ে আরও 2টি মোটরসাইকেলের ক্ষয়ক্ষতি হয়েছে, এবং 2জন মানুষ মারাত্মকভাবে আহত আছেন, এবং গাড়ির হেল্পার আহত আছেন, এবং তারা ওসমানী মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় আছেন। এবং ঘটনাটি ঘটেছে সিলেট শাহিদ গায়ে, এবং সেখান থেকে আমরা সরাসরি আপনাদের কাছে এটা উপস্থাপন করছি। আপনারা
যারা দেখছেন এই সড়ক দুর্ঘটনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং স্থানীয় পুলিশ প্রশাসনের দায়িত্বশীলরা ইতিমধ্যে এসেছেন, গাড়িটা এটা নিয়ন্ত্রণে নিয়েছেন এবং তারা তাদের হেফাজতে গাড়িটা নিয়ে যাচ্ছেন এবং ট্রাকের নিচে যে মোটরসাইকেল ছিল সেগুলো ইতিমধ্যে আপনারা দেখছেন এগুলা বের করা হয়েছে এবং গাড়িটা চাকাগুলো উপরের দিকে তাকলেও সেটা এখন সোজা করা হয়েছে এবং তারা গাড়িটা নেওয়ার জন্য ইতিমধ্যে ক্রেন ব্যবহার করছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেই ঘটনাটি যেই জায়গায় ঘটেছে সেই জায়গাটি হচ্ছে সিলেট শাহী ঈদগাহ এলাকা এবং শাহী ঈদগাহর যেই জায়গাটা আমরা একটু বলে দিই আপনাদেরকে, শাহী ঈদগাহ এটা কুমারপাড়া রোডের পয়েন্ট যেটা আছে শাহী ঈদগাহ থেকে সেই রোডে কিন্তু রয়েছে। তো ইতিমধ্যে গাড়িটা নেওয়া হচ্ছে বা নেওয়ার জন্যই কিন্তু চেষ্টা চলছে, আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। একদম সিমেন্ট ভর্তি মাল ছিল এই ট্রাকের মধ্যে এবং সেটা এখানে একটা উঁচু জায়গা আছে আল্লাহু পয়েন্ট নামে শাহী ঈদগাহর প্রায় দক্ষিণের পশ্চিম কোণে এবং সেই উঁচু জায়গা থেকে নিচের দিকে নামার প্রতি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়েছে এই ট্রাকটি। আমার মনে হয় যে যেটা স্লো আসার কথা, স্পিডটা কমিয়ে আসার কথা, সেখানে স্পিডটা না কমানোর কারণে এখানে টার্নিং নিতে গিয়ে গাড়িটা একদম বাম দিকে এসে এই জায়গায় পাশে থাকা মোটরসাইকেল সহ একদম গাড়িটির নিচে ফেলে দিয়ে উল্টে গেছে এবং সেখানে দোকানের ভিতরে পর্যন্ত মাল চলে গেছে। যদি গাড়িটি এখানে উল্টে না গিয়ে দোকানের ভিতরে প্রবেশ করতো তাহলে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হতো এবং যেটা এখানে আমরা স্থানীয় কাউন্সিলর দেখছি আছেন। হঠাৎ ব্রেক ফেলিছে ড্রাইভার যখন গাড়িটা নামে তখন বারে বারে বলতেছে ব্রেক ফেলিছে, ব্রেকে কাজ করতেছে না, ব্রেকে কাজ। ওই যে ড্রাইভার দিকে নামতে সময় বলছে আর বেজান হরন দিতেছে, ড্রাইভার বলছে ব্রেক ফেল। হ্যাঁ চিল্লাইয়া এদিকে বলতেছে গাড়ি ব্রেক ফেল হয়েছে। ঘন ঘন হরন মারছে। আমরা এখানে দাঁড়াইয়া শুনতেছি আর কি ড্রাইভার। হ্যাঁ চিল্লানি শুনছি, ড্রাইভার বলতেছে। আমার বাসা খাজুটিলা। আপনার নাম কি? মমিন মিয়া। আপনি শুনছেন যে ব্রেক ফেল হয়েছে? হ্যাঁ ড্রাইভার বলতেছে ব্রেক ফেল হয়েছে হইতেছে আর ঘন ঘন হরন দিতেছে শুনছিলাম এই আর। আচ্ছা, মানে আপনি সামনেই ছিলেন? না আমি ওই পাশে ছিলাম। ওই গাড়িটা যখন পড়ে আপনি দেখছেন? হ্যাঁ আমি এখানে দাঁড়ানো ছিলাম, দেখছি হঠাৎ ইয়া গাড়িটা উল্টে গেছে। মানুষ কয়জনের ক্ষতি হয়েছে এখানে? কয়জন ক্ষতি হয়েছে এটা পুরো দেখছি না, মানুষে বীর বান্ধি গেছে। আপনি সামনে ছিলেন এটা বলতে পারেন না? হ্যাঁ আমি ওই পাশে ছিলাম, মানুষ বীর পড়ার পরে আমি আর দেখছি না, সামনে একবার কেউ বলে নাই, আপনি বললেন, এই জন্য বললাম। হ্যাঁ উনি বলতেছে আর কি ব্রেক ফেল হয়েছে আর দুমসে খালি হরন দিতে আছে এই কথা বলতেছে। যাই হোক, সরাসরি এখানকার স্থানীয় কাউন্সিলর আছেন, আমরা ওনার কাছ থেকেও একটু জানার চেষ্টা করব ওনার বক্তব্যটা। যেভাবেই হোক একটা দুর্ঘটনা ঘটে গেছে, এটা যেহেতু প্রশাসন আছেন তারা এটা দেখবেন, আমরা আশা করি প্রশাসনের দায়িত্বশীল এটা দেখবেন ব্রেক ফেল হয়েছে না অন্য কোনো কারণ ছিল এখানে, সেটা প্রশাসনের দায়িত্বশীলরা দেখবেন, আমরা সেটা আশা করছি। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের যে ঘটে যাওয়া ঘটনা সিলেটের শাহী ঈদগায়, সেখান থেকেই কিন্তু আমরা আজকের লাইভটি উপস্থাপন করছি, যেখানে বড় ধরনের ঘটনা থেকে আল্লাহ রক্ষা করেছেন, আল্লাহ তাআলার প্রশংসা। তো যাই হোক, আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সামনের দিকে যাচ্ছি। দেখি ভাই সরাসরি আচ্ছা, আমরা এখানকার স্থানীয় কাউন্সিলর মধ্যে আছেন, আমরা এই যে এখানকার যে ঘটনাটি ঘটে গেছে এখানকার স্থানীয় যারা আছেন তারা বলছেন যে এই যে টার্নিং থেকে আল্লাহ পয়েন্ট থেকে টার্নিং আছে, টার্নিং থেকে নামতে গিয়ে এখানে আরো দুর্ঘটনা ঘটে। এখানকার একটা ব্যবস্থার জন্য তারা আপনাদের স্থানীয় কাউন্সিলর এবং মেয়র মহোদয় এবং সড়ক বিভাগে তাদের সুদৃষ্টি কামনা করছে, এটা নিয়ে আসলে কি করা উচিত? ধন্যবাদ আপনাকে। টার্নিং থেকে রাস্তা উঁচু নিচু থাকলে আমি যখন ড্রাইভিং করব আমি তো ট্রাফিক আইন মেনে নিয়ন্ত্রণ মেনে একটা রাস্তায় কতটুকু স্পিড দেওয়া দরকার এটা আমার তো সাধারণ একটা বিবেক বুদ্ধি অনুযায়ী চালানো উচিত। এখানে আজকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এখানে একটা টার্নিং, যে ড্রাইভার গাড়ি চালাচ্ছিলেন ওটা সম্পূর্ণ
ধরেন আপনি যদি হিসাব করেন ওনার যে লোডটা নেওয়ার কথা, যে ধারণ ক্ষমতা, এর চেয়ে বেশি সিমেন্ট এখানেই আছে, আপনারা দেখেন এগুলা নিয়ে উনি চালাচ্ছেন। আমরা সর্বোপরি যদি ব্যক্তি জীবনে আমরা যদি ট্রাফিক আইন মেনে চলি, দুর্ঘটনা তো অনেকাংশে রোধ হবে। কারণ সিটি কর্পোরেশনের করণীয় কি, এই রাস্তায় হয়তো স্পিড ব্রেকার দিয়ে দিবে, স্পিড ব্রেকার দিলে সুবিধাও আছে অসুবিধাও আছে। আপনি সুবিধা গতি নিয়ন্ত্রণ করবেন, আবার পাশাপাশি যারা মহিলা অসুস্থ মানুষ যাবে তাদেরও কষ্ট হবে। তো সব কিছু মিলিয়ে অবশ্যই সিটি কর্পোরেশনের ব্যাপারে উদ্যোগ নেবে। এর আগে যখন অ্যাক্সিডেন্টগুলো হতো সেটা দেখেই কিন্তু ফুটপাত নির্মাণ করা হয়েছিল উঁচু করে, যার ফলশ্রুতিতে আজকে অনেকগুলা প্রাণ রক্ষা গেল। এটা কিন্তু সিটি কর্পোরেশন উদ্যোগেই হয়েছে এবং আমরা জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। কিন্তু পাশাপাশি যারা চালক আছেন ওনাদেরও উচিত ট্রাফিক আইন মেনে চলা এবং শহরের ভিতর দিয়ে কতটুকু স্পিডে কত গতিবেগে গাড়ি চালানো উচিত সে ব্যাপারেও সতর্ক থাকা অবশ্যই আমার মনে হয় উচিত। এটা তো ট্রাফিক বিভাগ বা বিভিন্ন সরকারি সংস্থা আছে ওনাদের, এটা কিন্তু সিটির এখতিয়ারে পড়ে না। আর আমাকে বলা হয়েছে এই স্থানীয় কাউন্সিলর, আমি এই ওয়ার্ডের কাউন্সিলর না, আমার এটা হলো 17 এবং 18 মধ্যবর্তী, আমি 19-এর কাউন্সিলর। খবর পেয়ে আমি এখানে দেখতে এসেছি, এখানে তো আমার ওয়ার্ডেরও লোকজন থাকতে পারে বা এই নগরীর, তো এরা তো 17 হোক আর 18 হোক, এটা তো এই নগরীর লোকজন। এদের আমরা যেভাবে পারি আমরা জনগণকে সহায়তা করতে যাচ্ছি। গুলচত্বর এখন উনি শ্রমিক নেতা হয়েছেন, এর জন্য বলেছেন আপনি কার জায়গা নিয়ে যাবেন, এমনি বড় করার জন্য অনেক কাঠখড় কুড়িয়ে জনগণের জায়গা, এখন জনগণের জায়গা আপনি বারবার দিলেন ওনাকে, কি আপনি এই যে বড় করেছেন বা করবেন, করার জন্য আপনি কি ওই যে টাকাগুলা দিবেন সরকারের প্রদত্ত টাকা? এখন একজন শ্রমিক নেতা বললেন, আগে বলবো আপনি ট্রাফিক আইন মেনে এবং ড্রাইভার যিনি চালাচ্ছিলেন উনি কি সুস্থ ছিলেন ওইটা চিন্তা করুন। ধন্যবাদ আপনাকে। আমরা সিলেট সিটি কর্পোরেশনের একজন কাউন্সিলর, পার্শ্ববর্তী ওয়ার্ডের SM শওকত আমিন তৌহিদ, উনি যে কথাগুলো বলেছেন আপনারা অবশ্যই শুনেছেন, আসলে যুক্তিসঙ্গত কথা বলেছেন যে একজন চালক সে কতটুকু সুস্থ ছিল সেটা আগে খেয়াল রাখার প্রয়োজন এবং জানার প্রয়োজন। এখানে আমরা দেখছি যে গাড়িগুলো উঠানো হচ্ছে, এই যে দেখেন যে গাড়িগুলো একদম ট্রাকের নিচে পড়ে ধুমড়ে মুছে গেছে সেগুলো এখন থানায় নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং থানার হেফাজতেই কিন্তু যাচ্ছে সেগুলো। এখানে দুটি মোটরসাইকেল একদম ধুমড়ে মুছে গেছে, আমরা সেটা আপনাদেরকে বলে দিয়েছি এবং বাদবাকি আরও 2-1টি মোটরসাইকেল এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলো ট্রাকের নিচে না পড়লেও সাইড দিয়ে কিন্তু সেটা আঘাত করা হয়েছে এবং আরও যারা আহত আছেন তারা মেডিকেলে আছেন, আমরা সেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। তো মোটরসাইকেলগুলোকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখছেন এবং ট্রাকটিও নিয়ে যাওয়া হচ্ছে থানার হেফাজতে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সরাসরি গাড়িটি নিয়ে যাওয়া হচ্ছে, দুর্ঘটনা ঘটেছে যেখানে এবং সেখান থেকে আমরা সরাসরি লাইভটি দিচ্ছি। পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্যবৃন্দ তারাও ইনো আসেন এবং তারা মোটামুটি ট্রাক এবং মোটরসাইকেলগুলা তারা হেফাজতে নিবা। যাই হোক, সম্মানিত দর্শক ভাই বোনেরা যারা আমরা লগে আসেন, আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবা আর আপনার অবস্থান থেকে আপনারা মন্তব্য করবা এবং সবাইও কইরা আসলে স্পিড ব্রেকার এবং সবাইও কইরা ইনো ট্রাফিক দেওয়ার লাগে। আপনার কাছে রিকোয়েস্ট ওটাও যে আপনারা মিডিয়ার মাধ্যমে যেভাবে খালি প্রচার ওই জিনিসটা করেন যে এই ডাউনর মিডিলও অথবা নিচে একটা স্পিড ব্রেকার দেওয়ার লাগিয়া, এটা বিশেষভাবে মেয়র সাহেবের কাছে অনুরোধ জানাওগা যে যেভাবে কোনো একটা স্পিড ব্রেকার দেওয়ার লাগিয়া। কারণ এই যে লোড গাড়িগুলো আসে, লোড গাড়িগুলো আসলে এরা স্পিড কন্ট্রোল করে না, এরা কোনো ব্রেকের দিকে চায় না, এই হুমার মতো মারে, এদিকে এখন কি যাইতেছে না যাইতেছে এটা চায় না, বুঝছেন নি? এর লাগে দয়া করে অনুরোধ যে যেভাবে হোক মেয়র সাহেব, সিলেটের মাননীয় মেয়র সাহেব হোকা যে আপনারা মিডিয়ার মাধ্যমে প্রচার হোকা যে এই স্পিড ব্রেকার এখানে একটা যেভাবে হোক জরুরি ভিত্তিতে দেওয়ার লাগিয়া। যদি এইখানে মানুষ, কারণ শুধু এই ঘটনাটা আজকে নতুন নয়, এখানে আরো দিন একটা ঘটনা ঘটছে, মিন্টু নামে একটা দোকানদার আছিল এই দোকানে, এখানে ট্রাক ঢুকি গেছে, দোকানের ভিতরে ঢুকি গেছে, আজকে তো ঢুকতে পারতো। জয় এখানে মিন্টু নামে একটা ছেলে আছিল, এ দোকানদারি করতো, দুদুভাইয়ের ভাই, এইরকম একটা ট্রাক ওই দিক থেকে এসে ডাইরেক্ট ওরে মারছে। সে কি মারা গেছিল না, বাচ্চে পরে বাচ্চে, মানে আহত হয়েছে, আহত হয়ে বাচ্চে বুঝছো। কিন্তু আজকেরটাও যদি
মানে আল্লাহ তো মনে হয় রক্ষা করছেন, নাইলে যদি এই দোকানগুলোতে ঢুকি যেত ঘটনাটা কি দাঁড়াইতো। আর মোটরসাইকেল যারা ছিল এখানে 4-5টা মোটরসাইকেল তারা মোটরসাইকেল তো এখানে যে 3-4টা মোটরসাইকেল ছিল, যদি এই মোটরসাইকেল গুলোর কারণ থাকতো সাধারণত আমরা এখানে প্রায় সময় বসি এই যে ফুটপাথটা, এই ফুটপাথে কিন্তু অনেকে দাঁড়িয়ে ওয়ান টাইমের কাপ দিয়ে চা খায়, গ্লাস দিয়ে চা খায়, এখানে দাঁড়িয়ে অনেকে গল্পও করে। যেহেতু মুদির দোকান একটা আছে, স্বাভাবিক এখানে পাবলিক থাকতে পারে। তা এই ঘটনাটা যদি আজকে এরকম না ঘটিয়ে যদি মনে করেন এখানে 10 জন মানুষ থাকতো, তাহলে পরিস্থিতি দাঁড়াইল না। এটা আল্লাহর রহমত, আল্লাহ মায়া করছেন। মনে করেন বড় ধরনের কোনো ঘটনা ঘটছে না, কেউ মারাও গেছে না। তা আমার অনুরোধ থাকবো এটাই যে মেয়র সাহেবের কাছে অনুরোধ থাকবো, সিলেট মাননীয় মেয়র সাহেবের কাছে, যে এইখানে একটা স্পিড ব্রেকার যেভাবে এই ডাউনের মুখে অথবা ডাউনের মাঝামাঝি একটা স্পিড ব্রেকার দেওয়ার লাগে, যাতে গাড়িগুলা নামার সময় তারা একটা সতর্ক থাকে, যাতে এটা এইরকম অপ্রীতিকর দুর্ঘটনা না ঘটে। বেশিরভাগ সমস্যা লোড গাড়ি লাগে। যে বেশিরভাগ সমস্যা লোড গাড়িগুলা, মানে এটা অতিরিক্ত লোড, তো 20 টন 22 টন মাল লইয়া আসে এরা তো কন্ট্রোলিং রাখে না। উপর থেকে যদি সে ব্রেক ধরে আসে, তাহলে কিন্তু মনে করেন এই ধরনের সমস্যা হয় না। আমি বললাম না যে এই যে মিন্টুর দোকানে একদিন ঢুকিয়ে গেল একটা গাড়ি, আজকে ওই গেছে এইখানে একটা ঘটনা, কালকে তো এমন হইতে পারে আর একটা ঘটনা, মানুষ 5 জন মারা হয়ে যেত। যাই হোক, স্থানীয় যারা আছেন বা এখানে আশপাশের যারা আছেন তারা তাদের যে বক্তব্য তারা তুলে ধরেছেন, আমরা সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এবং তারা যেটা বলেছেন যে এখানকার যে ডাউনটা আছে, আল্লাহ পয়েন্ট থেকে যে ডাউনটা রয়েছে, সেই ডাউন থেকে নামার পথে কিন্তু টার্নিং নিয়ে বা গাড়িটা স্পিড ব্রেকার না থাকার কারণে গাড়িটা স্পিডে আসে, আর যখন টার্নিং নিতে চায় তখনই কিন্তু দোকানে ঢুকে পড়ে বা গাড়িটা দুর্ঘটনার শিকার হয়। তো সেখানে যদি স্পিড ব্রেকার হয় বা দায়িত্বশীলরা যদি এখানকার এই দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য বা রক্ষা করার জন্য যে ব্যবস্থা নেবেন, তারাই সেটার জন্য একটা উদ্যোগ নিতে হবে, এরকম দাবি করেছেন। তো যাই হোক, প্রিয় দর্শক, আমাদের আজকের লাইভটি আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করেছিলাম সিলেট শাহিদগাঁ পয়েন্ট যেখানে রয়েছে, শাহিদগাঁ রয়েছে, শাহিদগাঁ থেকে কুমারপাড়া রোড যেটা রয়েছে, সেই রোডের পয়েন্টেই টার্নিংয়েই কিন্তু এই ঘটনাটি ঘটে গেছে। এবং যেখানে আল্লাহ তালার শুকরিয়া আমরা আদায় করছি, আল্লাহ তালার শুকরিয়া আদায় করছি এই কারণে, কারণ এখানে যেখানে মানুষ থাকার কথা সেখানে মানুষ ছিলেন না, আর না থাকার কারণে কিন্তু গাড়িগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, ট্রাকের নিচে পড়ে গেছে, কিন্তু মানুষের কোনো ক্ষতি হয়নি। তবে 2 থেকে 3 জন মানুষ আহত অবস্থায় আছেন উসমানী মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায়। তবে তাদের আশঙ্কাজনক অবস্থা না থাকলেও তারা হাত ভেঙেছে বা পা ভেঙেছে এরকম অবস্থা রয়েছে, এটাই জানিয়েছেন অনেকেই। তো আমাদের লাইভটি আমরা এখানে শেষ করে নিচ্ছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা দেখছেন, যারা দেখবেন, সবার কাছে আমরা অনুরোধ করব আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সময় উপযোগী বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। আর ভিডিওর শেষে জানিয়ে দিই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আবারও তারা কর্মসূচি দিয়েছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে জাতীয় নির্বাচনকে নিয়ে বিএনপির নানা কর্মসূচি রয়েছে। আগামীকাল মঙ্গলবার যদিও কোনো কর্মসূচি নেই, হরতালও নেই, অবরোধ নেই, কিন্তু বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তাদের 2টি কর্মসূচি, বুধবারে রয়েছে অবরোধ এবং বৃহস্পতিবারে রয়েছে তাদের হরতালের কর্মসূচি। সে বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আমরা সবসময় সব তথ্য আপনাদের কাছে তুলে দিচ্ছি, ইনশাআল্লাহ। দেশ এবং বিদেশ থেকে আপনারা উপভোগ করছেন। আজকের এই ঘটে যাওয়া ঘটনা নিয়ে আপনার মতামত লিখতে ভুলবেন না। যারা নতুন আসছেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে বন্ধু হয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, সেই আশা, সেই প্রত্যাশা রাখছি। ইতিমধ্যে ট্রাক বা ঘটে যাওয়া যে ঘটনার সাথে জড়িত ট্রাক এবং মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত যেগুলো হয়েছে, পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা সেটাই আপনাদেরকে দেখালাম। আর যেই টার্নিং নিয়ে এত কথা হয়েছে, যেই টার্নিং নিয়ে এত বলাবলি হয়েছে, সেটা হচ্ছে আল্লাহ পয়েন্ট বলা হয় এটাকে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। এই যে দেখেন, এটি হচ্ছে আল্লাহ পয়েন্ট, আপনারা দেখেন। এই পয়েন্ট থেকে কিন্তু ট্রাকটা যখন নামে নিচের দিকে, অনেকে বলছেন যে এখানকার কাউন্সিলর বলে গেছেন যে চালকের খেয়াল থাকতে হবে, স্পিড যদি সে খেয়াল না রাখে, আগে দেখতে হবে চালক ঠিক ছিল কিনা, সেটা বলেছেন। চালক ঠিক থাকলে গাড়ি ঠিক থাকতো। এই স্পিড ব্রেকার আর যা কিছু দেন না কেন, চালক যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছু দিয়ে কাজ হবে না। তো সেই বিষয়টা তিনি বলেছেন এবং চালকদের সতর্ক থাকার কথাও তিনি বলে দিয়েছেন। তো এই মুহূর্তে শেষ করে নিলাম। দেখেন ট্রাকটা তারা নিয়ে গেছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। এই যে দেখেন, যেখানে ঘটনাটি ঘটেছিল সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। এই যে ঘটনাটি, এই যে দোকান, এই মার্কেটের পাশেই কিন্তু এই ঘটনাটি ঘটে গেছে এবং যেখানে ট্রাকটি পড়েছিল সেখানে 2টি মোটরসাইকেল ট্রাকের নিচে ছিল এবং আরও 2টি মোটরসাইকেল আউটসাইডে
ভেঙে দেওয়া হয়েছে, ট্রাকের ধাক্কায় ভেঙে গেছে সেগুলো কিন্তু ছিল। এবং ঘটে যাওয়া ঘটনার এই গাড়ি বা শিকার হওয়া জিনিসপত্র পুলিশ উদ্ধার করে নিয়ে গেছেন এবং চালককে আটক করা হয়েছে। চালক পুলিশের হেফাজতে আছেন, এরকমটাই বলেছেন এখানকার স্থানীয় যারা আছেন তারা। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন। এতক্ষণ কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।